এইরকম একজন বিদগ্ধ বর্ণময় ব্যক্তিত্বকে আপনারা যে বিধায়ক হিসেবে পেয়েছেন, আমরা যে বিধায়ক হিসেবে পেয়েছি, এটাই আমাদের কাছে অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয়। রথীন বাবু জিতবেন, এটা শিওর। একটাই দাবি, 2026 সাল সেই মার্জিনটা যেন 70,000-এ যায়, সেই দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিয়ে এই মিটিং এর স্থল আপনাদের ছাড়তে হবে। তাদের গালে থাপ্পড় কষিয়ে 4 মে যখন ব্যালট পেপার খোলা হবে, ইভিএম বক্স খোলা হবে। এই সংক্ষিপ্ত কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা রথীন বাবু জিন্দাবাদ। যতই করো হামলা, আমার জিতবে বাংলা। জয় বাংলা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের বুথে উনি এসেছেন এবং ওনার মূল্যবান বক্তব্য আশা করছি আপনারা শুনবেন ধৈর্য ধরে। আমরা নিজেরাই জানি, কারণ বিগত নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি এবং আইএসএফ তারা সামান্য দূরত্ব রেখে আমাদের সঙ্গে লড়েছে। অভিষেক ব্যানার্জি এপ্রিল লাস্ট দিন, 29 এপ্রিল লাস্ট দিন, ভোট 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 দিন, উন্নয়ন দেখে দিন, মা বোনেদের বলে দিন, মাঠে ঘাটে বলে দিন, বন্দে মাতরম। আমাদের যিনি প্রার্থী চতুর্থবারের জন্য যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি বিপুল ভোটে আবার জয়যুক্ত হবেন। এই ভিড়, এই জনসমর্থন সেটা বলে দিচ্ছে। প্রচারের কর্মসূচি পথসভা দেখেও আরো কি ধরনের এটা কর্মসূচি চালাচ্ছে? এটা তো অলরেডি যেসব প্রকল্প চলছে সেইগুলো তো মানুষ যে পরিষেবাগুলো পাচ্ছে, মানুষ তো বুঝতেই পারছে যে তৃণমূল কংগ্রেস মানুষের অন্দরমহলে ঢুকে গেছে এবং প্রতি মুহূর্তে তারা এবং তাদের প্রতিনিধি যারা আছেন, মানে আমরা এই দলের যিনি প্রধান, তারা মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছি। অপরদিকে বিজেপির যারা আছে, যে এই যে সদ্য যে এসআইআর, যেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দুয়ারে প্রকল্প এনে দিয়েছে, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই পাড়ায় বসে মানুষ, মানে এখন রোহিঙ্গাতেও যেতে হচ্ছে না, পাড়াতে ক্যাম্প হচ্ছে, তারা তাদের প্রয়োজন বা যেই প্রকল্পের আওতায় আসতে চায় এখানে পাড়াতেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে। সেখানে এসআইআর এ বৃদ্ধা কোলে বাচ্চা নিয়ে একজন মহিলাকে ঘন্টার পর ঘন্টা নতুন করে নাম তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে। তো মানুষ তো এখানেই বুঝতে পারছে যে কোন দল তাদের সাথে আছে প্রতি মুহূর্ত। তাহলে কি এসআইআর যেটা কি আপনাদের এটা আমাদের পক্ষ, এটা আমাদের পক্ষ। মানুষ যদি কৃতজ্ঞ হয়, মানুষ যদি আমাদের অবদান না ভোলে, তাহলে এই যে প্রতিটা পাড়ায় যেভাবে আমার মানে আমি থাকতে পারিনি, আমার কমিটির লোকজন তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে এসআইআর এ হিয়ারিং এ নিয়ে যাওয়া থেকে প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা বিশ্বাসী যে মানুষের জবাব 29 তারিখ দেবে। হ্যাঁ, মহিলা আপনারা তো নিজেরাই দেখেন এখানে কতজন মহিলা ছিল।